বাবরি মসজিদ তো একটা মসজিদ দখল হয়েছে, এটা যদি স্থায়ী যদি একটা হয়ে যায়, রাতারাতি লক্ষ লক্ষ যত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান রাতারাতি সরকার চাইলেই দখল করে নিতে পারে। পারে কি পারে না? এই তো 4 দিন আগেকার ঘোষণা, খবর হিন্দুস্তান টাইমেও আছে, টাইমস অফ ইন্ডিয়াতেও ছাপিয়েছে, বাংলা অনেকগুলো পত্রিকাতে ছাপিয়েছে। ইউপিতে যোগীর রাজ্যে 170খানা মাদ্রাসাকে সিল করে দিয়েছে অলরেডি, 170খানা মাদ্রাসা। আচ্ছা বলেন তো, আজ থেকে 500-600 বছর আগে আপনার বাপ দাদা তারা একটা জমি ডোনেট করেছে আল্লাহর জন্য, কেন মাদ্রাসা হবে? 500 বছর আগে মাসে কাগজের গুরুত্ব বুঝতো? কথা বলেন। এখন 500 বছর পর কেউ যদি কাগজ দেখতে চায়, দেওয়াটা কি সম্ভব? এটা সম্ভব নয়। এখন এই কারণে এটাকে বেস করে, ভিত্তি করে লাখ লাখ মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে দখল করে নিচ্ছে। কেননা জানে তারাও যে ভারতবর্ষে মুসলমানদের কত, কমপক্ষে 9 লক্ষ একর জমি মুসলিমদের সম্পত্তি আছে। আর এই সম্পত্তির উপরে এমন এমন ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত প্রতিষ্ঠান গড়ে আছে, এটা যদি মুসলিমরা যদি দখল করে নেয়, ভারতবর্ষের বৃহত্তর অনেক অনেক বড় বড় জিনিস এই ওয়াকফ সম্পত্তির উপরে নির্মাণ করা হয়েছে। শুধু কলকাতার দেখেন, কলকাতায় যদি দেখেন, গোটা পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি কতগুলো আছে। ভারতবর্ষের রেলের যে জমি, তার অনেক অংশই ওয়াকফ সম্পত্তির উপরে আছে। ভারতবর্ষের বিখ্যাত ধনী ব্যক্তির নাম কি? আম্বানি যে বাড়িটা করেছে, কোন জমির ওপরে? তো এখন তাদেরকে বাঁচাতে হবে না? এখন যদি মুসলিমরা যদি এই জমির যদি দাবিদার হক যদি হয়ে যায়, তাহলে বলেন তো এইসব বাড়িগুলো থাকবে না? তার জন্য এখন বাধ্য হয়ে এই কাজটাকে করতে হচ্ছে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। কিন্তু আমাদের বাঙালি মুসলিম শিক্ষা দীক্ষা আমরা কম, আমাদেরকে বোঝাচ্ছে দেখেন ওয়াকফ সম্পত্তি তো এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনেক অনেক খেয়েছে, তো আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে চাই। এটা নিয়ন্ত্রণ করে সঠিকভাবে এটা মানুষের মধ্যে মুসলিম সোসাইটির উন্নতির জন্য আমরা ব্যবহার করতে চাই। ভাই যারা বলছে তাকে আপনি বিশ্বাস করতে পারবেন? যারা মুসলমানদের মসজিদের উপরে শুধুমাত্র একটু জুমার নামাজ পড়বে এই অনুমতি দেয় না, তারা নাকি মুসলমানের সম্পত্তি আর মুসলমানকে ভাগ দিবে। ভাই এটা মানুষ না পায় যাওয়া? বলেন তো ওরা কি আমাদেরকে বোকা মনে করে না তারা নিজেরাই বোকা? যে আমাদের মসজিদের উপরে আমাদেরকে সপ্তাহে একদিন নামাজ পড়তে দেবে না, মসজিদে আজান দেওয়ার জন্য অনেক জায়গাতে বাধাগ্রস্ত করছে। যদি আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলা এই দিক দিয়ে গোটা ভারতের মধ্যে সব চাইতে সুখী যদি কোনো জায়গা থেকে ধর্ম নিয়ে কোন্দল হয় না, পশ্চিমবাংলা কয়েক নম্বরে চলে আসবে। কিন্তু তাদের রাজ্যে যারা এই দাবি করছে, মুসলমানদের ফ্রিজে গরু গোস আছে না নাই এই সন্দেহ, কতজনকে মব লিঞ্চিং করে দিয়েছে, কয়েকশো মুসলমানকে হত্যা করা হয়েছে কি হয় নাই? কথা বলেন তো। যারা এই কাজটা করছে তারা বলছে আমাদের নাকি কল্যাণ চাই, আমাদের নাকি উপকার করতে চাই, আমাদেরকে নাকি খুব ভালোবাসে তারা। মানে আমাদের ভালোবাসাতে তারা নাকি মানে এতটাই ভালোবাসে যে আমাদেরকে নিয়ে এত কিছু চিন্তা করে। চিন্তা করতে পারছেন? আমি বুঝি না যে এরা কাকে কি বুঝায়। আমি রাজনীতি নিয়ে কোনোদিন কথা বলিও না, রাজনীতি করতেও চাই না। তবে এ কথা বলি, মুসলমানের সম্পত্তি যারা খেয়েছে, কিন্তু তুমি তো শুধু খাবে না, পুরো দখল করে নিবে। আমার জমি পড়ে আছে এখানে, আমি এটা একটা কাজ করি না, গ্রামের মানুষ এসে মানে ছাগল চড়াচ্ছে, নিজে উপকৃত হচ্ছে, ঠিক আছে সমস্যা নেই, করতে থাক। কিন্তু কেউ যদি এসে বলে জমিটা এখন আমার, দখল করে নিয়ে চলে যেতে চাই, তাকে দেবেন? আমার সম্পত্তি যারা খাচ্ছে খাক, মুসলমানরা কোনো অভিযোগ প্রতিবাদ করছে না। কিন্তু যখন দখলদারিত্ব হচ্ছে তখন মুসলমান কি বসে থাকবে? কথা বলেন না। মুর্শিদাবাদকে কেন্দ্র করে গোটা পশ্চিমবাংলাতে এখন আগুন দাও দাও করে জ্বলাচ্ছে। মুর্শিদাবাদ নাকি এখানে দাও দাও করে আগুন জ্বলছে, মুসলমানরা নাকি হিংসা করছে। ভাই প্রত্যেকটা ফেক নিউজ, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড আর বিহার থেকে 170 জন পুলিশ গ্রেফতার করেছে। সেই দিন 170 জনের মধ্যে সিংহভাগ তারা হিন্দি ভাষাতে কথা বলছে। এই মালগুলোকে পশ্চিমবাংলার সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান, এরা হিন্দি কথা বলে নাকি? আরে এটা বাঙালি, তার চার্জশিট লেখার সময় হিন্দি বলছে। কে ভাই এরা? কে এরা? কোথা থেকে এসেছে? সব অন্য জায়গা থেকে এখানে ঢুকে পড়েছে। মুর্শিদাবাদকে, পশ্চিমবাংলাকে, যেখানে আজ পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী গত 3 দিন আগে ভাষণ দিয়েছে,
পশ্চিমবাংলার মুর্শিদাবাদের আমাদের প্রাক্তন এমপি, সংসদে তিনি ছিলেন কংগ্রেস থেকে। কোন ধর্ম আমরা এটা দেখতেও চাই না, সে কোন পার্টি করে এটা দেখতে চায় না। অধীর রঞ্জন চৌধুরী চমৎকার একটা কথা বলে দিয়েছেন, গত 3 দিন হলো তিনি বলেছেন পশ্চিমবাংলায় মুসলমানরা কমপক্ষে 60% মুসলিম আছে, শামশেরগঞ্জে 80% মুসলমান আছে। মুসলমানরা যদি আতঙ্কবাদী সন্ত্রাসী হতো তাহলে এত বছর ধরে তারা একসঙ্গে বসবাস করছো, এতদিন ধরে একটাও হিন্দু এই মুর্শিদাবাদে থাকতে পারতো না। এটা থেকে প্রমাণ হয় মুর্শিদাবাদে মুসলমান এরা কখনোই এরা হিন্দু বিদ্বেষী না, এরা ভ্রাতৃত্ব নিয়ে চলতে চায়। তার জ্বলন্ত দৃষ্টান্ত দীর্ঘদিন ধরে কয়েকশো বছর ধরে মুর্শিদাবাদে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই, হয় না। কিন্তু এই দেখেন 2-4 দিন থেকে শুরু হয়ে গেছে। আজ থেকে 3 মাস আগে ওই যে জঙ্গিপুর রেল স্টেশনে একজন বোম রাখতে গিয়ে ধরা পড়েছে হাতে নাতে, মিডিয়াতে দেখেন নাই? ধরা পড়ে যখন তারকে তদন্ত করা হচ্ছে, 2 জন, একজন দাস একজন হালদার টাইটেল, এরা মুসলমান, এরা মুসলমান। তদন্ত বড় বড় মূল স্ট্রিম যেসব মিডিয়াগুলো দেখাচ্ছে না। আজকেও রিপোর্ট পেশ করেছে যে 170 জনকে গ্রেপ্তার করেছে, তার সিংহভাগ মুসলিম না, তারা মুসলিম না, এ রাজ্যেরই না, বাইরে থেকে এসছে। তারা এসে পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। তো জেনে রাখেন, কলকাতার অনেক হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বড় বড় কমিউনিটি আছে, তার রাস্তায় নেমে পড়েছে যে পশ্চিমবাংলায় ভ্রাতৃত্বকে মুসলমান, হিন্দু, খ্রিস্টান একসঙ্গে মাজা বেঁধে নেমে এইসব হিংসা রাজনীতি পশ্চিমবাংলা থেকে তাড়াতে হবে। আমাদের একটাই কাজ, আমরা ধর্ম চর্চা করি কিন্তু আমরা হিংসা ছড়াই না। হিংসা ছড়াই কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের প্রত্যেকজনকে এইসব কথাগুলো বোঝা তৌফিক দান করে। চলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, প্রথম আমল বললাম, এক, দুনিয়াতে একটা মসজিদ কায়েম করা, তাই জান্নাতে কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। অনেকে ভাবছেন যে রুহুল ভাই মসজিদ তৈরি করে কি 4 টাকা নেই ব্যাপার, আমি সাধারণ মানুষ, এত সম্পত্তি তো আমার নেই। চাচা টেনশন করবেন না। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 798, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ডিমের সমান, বলেন তো কিসের সমান? পায়রার ডিমের সমান যদি মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাত, তার জন্য আমি আল্লাহ জান্নাতে একটা ঘর দেব। পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করতে হবে, পারবেন? এমন ভাবছেন, টেনশনে পড়ে গেলেন, পায়রার ডিমের সমান আমার মসজিদ হয় নাকি? এখন ওই মসজিদে মানুষ নামাজ পড়বে না পায়রার বাচ্চা নামাজ পড়বে? এই হাদিসের ব্যাখ্যা করছি ইমাম আসকালানী ফাতুল বারি আলা সাহিহুল বুখারী হাদিস নাম্বার 450 ব্যাখ্যা করে তিনি বলছেন, এখানে পায়রার ডিমের সমান বলার অর্থ এটাই, কোনো মুসলমান যদি দুনিয়াতে আল্লাহর জমিনে একজন মানুষ নামাজ পড়তে পারে এমন এক ব্যবস্থা করে দেয়, তারপরেও তাকে জান্নাতে ঘর দেওয়া হবে। এখন আপনি হাদিসটা বুঝতে পারলেন না, চলেন আপনার ভাষাটা আপনাকে বুঝিয়ে দিই। এলাকাতে রাজমিস্ত্রি আছে, ইঞ্জিনিয়ার আছে, কালকে চলে যাবেন, বলবেন দাদা একজন মুসলমান, একজন মানুষ নামাজ পড়ার জন্য কতটুকু জায়গা লাগে? আমার হিসাব 2 ফিট বাই 4 ফিট, মানে একটা জায় নামাজ, এক মুসাল্লা 2 ফিট বাই 4 ফিট। রাজমিস্ত্রিকে বলেন যে দাদা 2 ফিট বাই 4 ফিট ইট, সিমেন্ট, বালি, রং মিস্ত্রি, যাবতীয় মিস্ত্রি, ইন টোটাল একটা স্ট্রাকচার দাঁড় করাতে কত টাকা খরচ হবে বলেন তো? ইঞ্জিনিয়ার বা রাজমিস্ত্রি বলতে পারবে কি পারবে না? পারবে। আপনি বলে দেবেন 40,000 বা 45,000 বা 80,000। আপনি নিয়াত করে নেন যে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে এতটা জমিন হলেও এই আল্লাহর জমিনে একটা মসজিদ আমি তৈরি করে দিয়ে দিব। যদি মসজিদ তৈরি হয়, মসজিদ কমিটিকে বলে দেন এক মুসাল্লা তৈরি করতে যা খরচ হয় আমি একাই দেব, 40,000 হোক, 25,000 হোক বা 1 লাখ হোক। পারবেন কি পারবেন না? পারবেন তো চাচা ইনশাআল্লাহ? আপনার ইনশাআল্লাহ বলতেও ভয় পান, কারণ বাঙালি বলছে যদি ইনশাআল্লাহ বলে যদি সত্যি আবার যদি আল্লাহ পকেট থেকে যদি কীভাবে যদি বের করে নেয়, মানে বাঙালিটা ভয়ও করে ইনশাআল্লাহ বলতে। আশ্চর্য। চলেন টাকা পয়সার কথা বলছি না, কারণ টাকা পয়সার কথা বললেই বাঙালিরা আবার উঠতে শুরু করে দেয়। আমল নাম্বার 2, সুনান তিরমিজি হাদিস না 415, আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রতিদিন ফরজ নামাজ ব্যতীত পড়ার পরে 12 রাকাত সুন্নাত নামাজ, চাচা কোন নামাজ? আরো জোরে, কোন নামাজ? সুন্নাত নামাজ। কত রাকাত? 12 রাকাত। কখন কখন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত কেউ যদি নামাজ পড়ে সুন্নাত, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। মায়েরা 12 রাকাত সুন্নাত নামাজ মিস করা যাবে না। স্বামীকে আজকে বলে দিবেন, হুজুর বক্তব্য দিয়ে বলেছেন 12 রাকাত সুন্নাত নামাজ পড়লে জান্নাতে ঘর পাওয়া যায়। আগামী কাল থেকে
তোমার খাবার প্রতিদিন 1:10 দিতাম, স্বামীকে বলে দিবেন আজ থেকে 1:30টার দিকে দেবো। কেন? কারণ সুন্নাত নামাজ পড়বো। তোমার সংসার করছি 20 বছর, 20 বছর তোমার ঘর করছি, এই 20 বছর ঘরের জন্য জান্নাতে অনন্তকালের ঘর আল্লাহ দেবে, ওই আমল থেকে বঞ্চিত হতে চায় না। তাই 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না। এখানে আহলে হাদিস সমাজ সুন্নাতের উপরে গাফেল। এই হাদিসের উপরে সবচাইতে বেশি আমল করে হানাফি ভাইরা। কারা করে? ওরা সুন্নাত মিস করে না? মিস করে? কথা বলেন। আর সুন্নাত তো পড়ে 2 রাকাত আবার নফল নামাজ বসে বসে পড়ে কি পড়ে না? এই আমলটা তাদের মধ্যে বেশি আছে। এই সুন্নাত 12 রাকাত নামাজ যতক্ষণ মুকিম অবস্থায় আছেন, বাড়িতে আছেন, মুসাফির না হয়েছেন, ততক্ষণ 12 রাকাত সুন্নাত নামাজকে মিস করা যাবে না। প্রশ্ন, ভাই ফজরের সময়তে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলাম, সুন্নাত 2 রাকাত নামাজ পড়া হয়নি, গিয়ে দেখছি জামাতে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, সূরা ফাতিহা চলছে। এখন আমি তো সুন্নাত 2 রাকাত পড়িনি, কি করব? চাচা ডাইরেক্ট জামাতে শামিল হয়ে যান। কেন? কারণ ফরজ নামাজের ইকামত পড়ে গেলে ফরজ ব্যতীত কোনো নামাজ নেই। ইমাম সাহেবের সঙ্গে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেন। চট জলদি উঠেই 2 রাকাত যে আগে সুন্নাত পড়তে পারেননি এটা পড়ে নেন। কথা কি বুঝতে পারলেন? তারপর আপনাকে পড়তে হবে। এটা সুন্নাত 12 রাকাত নামাজকে হেফাজত করতেই হবে ইনশাআল্লাহ। আমল নাম্বার 3 সুনান দারিমি হাদিস নাম্বার 438। শেখ আলবানী সহিহুল জামে মধ্যে হাদিসকে সহি বলেছেন। শেখ সাহেব আরনাউত কিছুটা দুর্বল বলেছেন কিছু ত্রুটির কারণে, তবে শেখ আলবানী 4টে সনদ থাকার কারণে হাসানলি গয়রি বলেছেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে। চাচা কোন সূরা? সূরা ইখলাস মুখস্থ আছে? না বাবা মুখস্থ নেই, আমি তার মাদ্রাসায় পড়িনি। চাচা সূরা ইখলাস আপনার মুখস্থ আছে, নামটা জানেন না তাই তো। বাবা কোন সূরাটা? ওই যে সূরা কুল, আপনি যেটা জানেন, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কোনো সন্তান জন্ম দেননি, তিনিও কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নেই। এই সূরাটা কেউ যদি 10 বার পাঠ করে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে মিস হবে না মায়েরা। 10 বার প্রতিদিন সূরাতুল ইখলাস, এটা মিস করা যাবে না। হুজুর একটা প্রশ্ন আছে। জি, আমরা মেয়েরা 3 দিন 5 দিন 7 দিন অপবিত্র অবস্থায় থাকি, মেন্স পিরিয়ড হাইজ ঋতুস্রাবের কারণে। তো হুজুর এই 3 দিন 5 দিন 7 দিন 10 দিন নাপাক অবস্থায় আছি, এই সময় কি তাহলে কি সূরা ইখলাস পাঠ করা যাবে? জি, এই সময় তো সূরা ইখলাস যদি মাথায় মুখস্থ থাকে, এই মুখস্থ স্মৃতিশক্তি থেকে আপনি জিহ্বা নড়িয়ে আপনি পড়তে পারবেন। এই সময়তে দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সবগুলো করতে পারবেন। কি পারবেন না? এই সময়তে কোরআন মাজিদকে ডাইরেক্ট টাচ করতে পারবেন না। কি পারবেন না? রোজা রাখতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, হজ উমরাতে গিয়ে তাওয়াফ করতে পারবেন না। বাকি সব কাজ আপনি স্বাভাবিকভাবে করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? হুজুর তাহলে সূরাতুল ইখলাস কোন সময়ে পড়বো? চাচা কোনো সময় নির্দিষ্ট নেই, যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে 10 বার পড়লেই হবে। প্রশ্ন, রান্না করছিলাম, রান্না করতে করতে মনে পড়ে গেছে আজ তো পড়িনি, তাহলে এখন কি পড়তে পারবো? জি, রান্না অবস্থাতেও পড়তে পারবেন। হুজুর বিছানায় শুয়ে পড়েছি, শুয়ে পড়া যাবে? জি যাবে। রাস্তাতে দৌড়ছি, পড়তে পারবো? পারবেন। বাসে, ট্রেনে, সব জায়গায় পড়তে পারবেন। প্রস্রাব আর পায়খানা ঘর বাদ দিয়ে যে কোনো জায়গাতে আপনি কোরআন মাজিদের সূরাতুল ইখলাস 10 বার পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। পড়া যাবে তো? পড়া যাবে মানে তাহলে হুজুর আর মসজিদ নির্মাণ করব না, ফালতু তো টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে লাভ কি? 10 বার সূরা ইখলাস পড়লেই তো জান্নাতে ঘর। আর বলছে হুজুর আপনি বলেন কি? আপনি বলতেই আমি 7 বার পড়ে ফেলেছি অলরেডি। আর মনে মনে স্বপ্ন দেখছে 7 বার পড়েছি মানে জান্নাতে আমার ঘরের এখন লিলটন ঢালাই চলছে। ভাই এটা একদিন পড়লেও হবে না। যদি মনে করেন যে একদিন পড়বে না জান্নাতে ঘর পেয়ে যাবেন, এটা একদিনকার আমল নয়, এটা আমলে খাস, এটা খুশুসি আমল, ব্যক্তিগত পার্সোনাল আমল। জিন্দগিতে আপনি মিস করবেন না। স্বেচ্ছায় অনিচ্ছায় যদি ভুল হয়ে যায় আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ইচ্ছাকৃত অনিয়ার কারণে এই সূরা ইখলাস মিস করা যাবে না। পড়বেন ইনশাআল্লাহ। বলেন কয়টা আমলের কথা বলেছি? 3টা। আর একটা 4 নম্বর আমল সুনান তিরমিজি হাদিস না 478। শেখ আলবানী সহি বলেছেন, আল্লাহ নবী বলছেন কোনো বান্দা যদি প্রতিদিন ফজরের সালাত আদায় করেছে, তারপর জায়নামাজে বসে আছে, অনার্থক কোনো কথা বলেনি,
মাঝখানে তসবিহ তাহালিল জিকির আজকার কোরআন মাজিদে ব্যস্ত ছিল। একটু পর সূর্যটা উদিত হয়েছে, লাল লালিমা চলে এসেছে। এই ওয়াক্তকে কি ওয়াক্ত বলে? চাস্তের। কেউ যদি চাস্তে 4 রাকাত সালাত যদি আদায় করে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা, ফজরে আপনি যান আমি জানি, কিন্তু ফজরের নামাজ দ্রুত আপনি শেষ করে দৌড়তে দৌড়তে গিয়ে চায়ের দোকানে গিয়ে আড্ডা দেন, গিয়ে বলেন একটা দুধ চা দে আর 350 জর্দা দে, পান দে। চাচা, ওই জর্দা পান খেয়ে জান্নাতে ঘর পাওয়া যাবে না। পাবেন নাকি? কথা বলেন। আপনাকে মসজিদে বসে থাকতে হবে জায় নামাজের উপরে। অনার্থক কোনো কথা, বাজে কোনো কথা, কোনো গল্পতে মেতে ওঠা যাবে না। তসবিহ তাহলিল জিকির আজকার করবেন, ফেরেশতারা দুআও করতে থাকবে। যখন চাস্তে সালাতের ওয়াক্ত হবে 4 রাকাত নামাজ পড়বেন, জান্নাতে ঘর পাবেন। কয়টা আমল বললাম? 4টে। আচ্ছা, আর একটা আমলের কথা বলে দিই, সেটা হচ্ছে মুসনাদ আহমদের রিওয়ায়াত। শেখ সোহেব আরনাউত সহি বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতুন নবীর মধ্যে হাসান বলেছেন। আল্লাহ নবী বলছেন, তোমরা যখন কাতারে দাঁড়াবে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো। যদি কেউ এইভাবে সোজা সাপটা যদি কাতারে দাঁড়িয়ে থাকে, সালাত আদায় করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। তার মানে চাচা, আপনার বয়স 60 আমি জানি, 12 বছর বা 14 বছর একটা ছেলে যদি আপনার পায়ের সঙ্গে পা লাগিয়ে দেয়, আপনি চট করে বলে, বিয়াদবের বাচ্চা, বিয়াদব, তোর বাপের চেয়ে বয়সে বলে, তুই জানিস পাত লাগালি মানে? এমন বলে কি বলে না? কথা বলেন, আছে না? চাচা, এটা বিয়াদবি নয়। কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে সালাত আদায় করা, এটা নবীর সুন্নাহ। এটা কি কথা বলেন? নবীর আদেশ, সুন্নাত। যদি পালন করেন জান্নাতে ঘর পাবেন। তার মানে জামাতে যখন দাঁড়াবেন, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ আপনাকে পড়তে হবে। এই হাদিস যারা যুবক আছেন তারা আবার বাড়ি থেকে বউকে গিয়ে বলেন না যে কি গো চলো আজকে জামাতে নামাজ পড়বো, হুজুর বলেছে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগালে জান্নাতে ঘর পাওয়া যায়। আসো, কাদের সঙ্গে কাঁধ লাগাও। নিজের স্ত্রীর বা কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দেন না যেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখন আপনি তো বলতেন হুজুর ওটা তোমার বউ, কাঁধে কাঁধ লাগালে কি হবে? বউ হলেও পারবেন না, ওকে পেছনে দিতে হবে। কোথায় দিবেন? কথা বলেন, পেছনে। ওর কাদের সঙ্গে কাঁধ যদি দিয়ে যদি নামাজ আদায় করতে শুরু করে দেন, কখন যে আপনার গোসল ফরজ হয়ে যাবে নিজেও বুঝতে পারবেন না। তাই ওকে পেছনে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? আমল কয়টা বললাম চাচা? কয়টা আমল বলেছি? 5টা। চট করে দাঁড়িয়ে একজন বলেন তো কি কি আমল বললাম? বলেন। সব আলোচনা ভুলে গেলে 5টা পয়েন্ট ভুলবেন না। আজকে আলোচনা থেকে যেটা শিখলেন, কয়টা আমল বলেছি? 5খানা, যে আমলগুলো করলে জান্নাতে ঘর পাবেন। শুধু আমলগুলো বলেন না, হাদিস নাম্বার বলতে হবে না, বক্তব্য দিতে হবে না, শুধু আমলগুলো। কে বলতে পারবেন একজন? কিরে ভাই, হাত তুলে না কেন? না টাকার অফার না করলে তুলবেন না? হ্যাঁ, যেন 5 দুগুণে 10, 5টা বলতে হলে 100 টাকা দেবো। একটু আগে দিয়েছেন একজনকে 300 টাকা। বলেন 5টা শুধু আমলের নাম বলেন, তাহলে 100 টাকা দেবো। 1 ঘন্টা ব্যাপী আলোচনা শুনছেন, কিছু ইনকামও হোক আপনার। কে পারবেন? দেখেন বা গুগল টুগল করে না মাঝখান থেকে আবার। ওইভাবে তো আর হবে না রে বাবা। টাকা পয়সার ব্যাপার ভাই, খুব সূক্ষ্ম বিষয়। আরে ভাই, শুধু আমলগুলোর নাম বললেই হবে, পয়েন্টগুলো, হেডিং, জাস্ট হেডলাইন, ভেতরে বলতে হবে না। সব টেনশনে পড়ে গেছে, মানে আমার টাকাটা বেঁচে যাচ্ছে।